পদত্যাগ কোনো ইস্যু না। আমি এখানে আসছি সেবা দিতে। আমার আমার যেতে 2 সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। দ্যাটস দ্য লাস্ট অফ দ্য থিংস। চাকরির জন্য আমি আসিনি, আমি এখানে এসেছি টু সার্ভ দ্য নেশন। কাজে পদত্যাগের কথা বলবেন না, সেটা কোনো ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে যে তাদের যে দাবির মানার ব্যাপারে, এটা আমরা আমাদের প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব। যেটা প্রশাসনিকভাবে যেটা করা উচিত হবে সেটাই আমরা করব। না, সেটা আমি তো আমরা প্রশাসনিকভাবে আমরা আগাবো। আমরা এর বাইরে কিছু বলার নাই এই মুহূর্তে। তাহলে যারা কর্মসূচি পালন করছে আন্দোলনের মতো কর্মসূচি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? আমি কিছুই বলবো না এখানে, কারণ আমরা আমাদেরকে আমাদের যে আইন আছে, আমাদের যে বিধিমালা আছে, সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। আমরা এমন কিছু করব না যেটা আইন বা বিধিমালা বহির্ভূত। তাদের আরেকটা দাবি, সেটা হলো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য তারা আগে থেকে দাবি জানিয়ে আসছে, আজকে ওই দাবি উত্থাপন করছে। চুক্তিভিত্তিক নিয়োগ বাংলাদেশ ব্যাংকে সবসময় ছিল এবং অন্যান্য সব জায়গায় আছে সরকারে। এটা নতুন কোনো বিষয় নয়। এটা প্রেরোগেটিভ অফ দ্য সিনিয়র ম্যানেজমেন্ট অফ দ্য ব্যাংক। এখানে অন্যদের কিছু বলার থাকে বলে আমি জানি না। কোন ডিপার্টমেন্টের নাই চুক্তিভিত্তিক? সব জায়গায় ছিল, আছে, থাকবে। এটা নতুন কিছু নয়। এটা বাংলাদেশ ব্যাংকেও আগে ছিল, এখনও আছে, আগামীতে। এখন তো মাত্র নাই, খুব কমই আছে বলবো আমি। এবং সব সব প্রতিষ্ঠানেই আছে চুক্তিভিত্তিক নিয়োগ। তো এটা 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 নিয়ে কোনো ইস্যু করা কোনো মানে হয় না। ধন্যবাদ। সিএসআর নিয়ে আমি বলবো, আমাদের বাংলাদেশ ব্যাংকের সিএসআর এখন প্রায় 500 কোটি টাকার মতো আছে। আমরা সিএসআর ডিস্ট্রিবিউটই করতে পারতেছি না। আমি সেদিনকে বললাম যে আমরা কি সিএসআর টাকা ধরে রাখার জন্য আছি না ডিস্ট্রিবিউট করার জন্য আছি? আমরা ডিস্ট্রিবিউট করছি। আমরা স্কুল, কলেজ, তারপরে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান তাদেরকে দিচ্ছি, আরও দেবো সামনে। এটা নিয়ে তো প্রশ্ন করার কিছু নেই। এখানে তো আমি এই মিটিংয়ে তো আমি বসিও না। এই মিটিং তো চেয়ার করে অন্য কর্তৃপক্ষ। এখানে আমার কোনো সংশ্লিষ্টতাও নেই। তো এখানে যারা অ্যাপ্লাই করে তাদের অ্যাপ্লিকেশনটাকে বিবেচনা করে সিএসআর দেওয়া হয়। এবং আমি যেটা মনে করি, সিএসআরের কার্যক্রম আর একটু বাড়ানো দরকার, কারণ আমাদের হাতে অনেক টাকা আছে এবং সেগুলোকে আমাদেরকে দ্রুত বিতরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক একটা জিনিস মনে রাখবে, বাংলাদেশ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান। আমরা গত বছর 24,000 কোটি টাকা লাভ করেছি। বাংলাদেশের সারা ব্যাংকিং খাত যোগ করলেও 24,000 কোটি টাকা হবে না। সেটা হয়েছে প্রথমবারের মতো। এটুকু কৃতজ্ঞতা বোধ আমাদের থাকা উচিত। তারপরেও এটার থেকে 1% আমরা সিএসআরে আসে, সেটা হচ্ছে 224 কোটি, মানে 240 কোটি টাকা। আমাদের ফান্ডে প্রায় 450-500 কোটি টাকার মতো আছে হয়তো। তো এই টাকাটা বিতরণ করতে হবে না, অসুবিধাটা কি? যাক, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব। ধন্যবাদ। বর্তমান অবস্থায় যে বাংলাদেশ ব্যাংকে যেটা বিরাজ করতেছে, এটা আপনি কি সরকারের ঊর্ধ্বতন কাউকে জানিয়েছেন কিনা বা বুঝতে পারছেন? এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার। অবশ্যই সরকারের সাথে তো পরামর্শ করতেই হবে। থ্যাংক ইউ।